নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি তনুশ্রী চক্রবর্তী, পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে শাকাহার র্যালির 3 দিনব্যাপী যে শাকাহার র্যালির আয়োজন করা হয়েছে, আজকে সেই শাকাহার র্যালির দ্বিতীয় দিন। আজকের এই র্যালির আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ অর্থাৎ সৌভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। পুরো প্রাণী জগৎ, আমরা যারা মানুষরা রয়েছি, আমরা সবাই উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী। উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সমগ্র প্রাণীকুলের প্রতি আমাদের সৌভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, অকারণে কাউকে হত্যা না করা, নিজেদের জিহ্বার স্বাদের জন্য, শুধুমাত্র জীবের স্বাদের জন্য কাউকে হত্যা করা মহাপাপ। এই বোধটা সমাজের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আর উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী হিসেবে আমাদের উচিত এই পৃথিবী মাতাকে, এই প্রকৃতিকে তার সাম্যতা বজায় রাখতে সাহায্য করা। যার জন্য আমাদের সবার প্রথমেই যেটা কর্তব্য, সেটা হচ্ছে শাকাহার গ্রহণ করা। এই শাকাহার গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন এবং সবার মধ্যে সবাইকে জাগ্রত করার জন্য আমরা সবাই মিলে এই র্যালির আয়োজন করেছি। শাকাহার শুধুমাত্র আমাদের দেহের জন্য ভালো তাই নয়, আমাদের প্রত্যেকটা মানুষের যে পাচনতন্ত্র তৈরি হয়েছে সেটা একমাত্র শাকাহার গ্রহণ করার জন্যই। আর তাহলে আমরা যেরকম অন্য যে খাবারগুলি মাংসাহার গ্রহণ করছি, তার থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক অসুস্থতা তৈরি হয়। বর্তমান যুগে মানুষ শারীরিক অসুস্থতায় যতটা না ভুগছে, তার চাইতে অনেক বেশি ভুগছে মানসিক অসুস্থতায়। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষ বা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা রয়েছে, তাদের প্রত্যেকের মধ্যেই দেখা যায় বিভিন্ন ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কাজ করছে। এই দ্বন্দ্ব বা কনফ্লিক্ট আসছে একমাত্র আমাদের লাইফস্টাইল ঠিক না হওয়ার জন্য। তো তার জন্য আমরা পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, মাংসাহার বর্জন করে শাকাহার গ্রহণ করার জন্য উদ্যোগী হন। নিজেরা যেমন সুস্থ সবলভাবে বাঁচতে পারবেন, তার সাথে সাথে নতুন প্রজন্মের যারা রয়েছে তাদেরকেও আমরা একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবো। কথায় বলে, আপনি আচরি ধর্ম অপরকে শিখাইবে। তো সেই ভাবনাটা আমাদের প্রত্যেকের মধ্যে আনা দরকার। আমি নিজে যদি ভালো না থাকি, ভালো মতো চলতে না পারি, ভালো লাইফস্টাইল লিড না করি, কোনটা আমার জন্য ভালো কোনটা মন্দ সেটা বুঝতে না পারি, তাহলে অন্যদেরকেও আমরা সচেতন করতে পারবো না। অন্যদেরকে সচেতন করার জন্য আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র প্রয়াস, আশা করি পরবর্তী সময় আমরা অনেককে আমাদের পাশে পাবো এবং অনেকেই আমাদের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবেন এবং শাকাহারকে গ্রহণ করে সুস্থ সুন্দর প্রকৃতির সাম্য বজায় রাখার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ সমাজ এবং ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমরা পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আজকে এই শাকাহার র্যালির আয়োজন করেছি। আমাদের আজকে দ্বিতীয় দিন, 3 দিন ব্যাপী আমরা এই উদ্যোগ নিয়েছি। আগরতলা শহরে শাকাহার র্যালির আয়োজন করেছি। গতবারও আমরা করেছিলাম, গতবার ছিল একদম প্রথমবার ত্রিপুরার বুকে, এবার আমরা দ্বিতীয়বার এই শাকাহার র্যালির আয়োজন করেছি। তো আমরা যে মেসেজটা সমাজকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমিষ খাবার আমাদের সকল প্রকার রোগের কারণ। আমাদের সকল প্রকার রোগ ও দুঃখের কারণ হচ্ছে আমিষ আহার। এটা এখন বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত যে কিভাবে অনুচিত খাবার দাবার আমাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন মেঘ ছাড়া বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না, ঠিক তেমনি আমাদের পাপ কর্ম ছাড়া আমাদের রোগ আসে না। আপনার মধ্যে রোগ আছে, তার কারণ আপনি পাপী, কোনো না কোনোভাবে নানাভাবে আপনি পাপ করেছেন। এই সবচেয়ে বড় পাপ কর্ম কুকর্ম হচ্ছে মাছ মাংস এগুলা আমিষ খাবার গ্রহণ করা। আমরা অতীতে অসংখ্য জন্মগ্রহণ করে এসেছি, সেগুলিতে আমরা নানা পাপ কর্ম করে এসেছি। তো সেগুলি কর্ম সঞ্চিত থাকে, যার দরুন আমরা নানা রোগ শোকে ভুগে। এই যে নানা হাসপাতালগুলিতে নানা জায়গায় এত এত রোগী কষ্ট পাচ্ছে, কেমো নিয়ে তিলে তিলে মারা যাচ্ছে। এক একটা হাসপাতালে গিয়ে দেখে আসুন, ইমার্জেন্সি ব্লক, ট্রমা সেন্টার, সেগুলিতে কিভাবে রোগীরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে। তো নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। এই সম্পূর্ণ প্রকৃতি একটা নিয়ম দ্বারা আবদ্ধ। প্রকৃতিতে ইনজাস্টিস বলতে কিছু নেই,
সবকিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসারেই চলছে। তো প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ থাকে, এভরিথিং ইজ কজ এন্ড এফেক্ট। তো এটাই আমরা যে পিএসএসএম সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে স্পিরিচুয়াল সায়েন্সকে ঘরে ঘরে পৌঁছাচ্ছে, আধ্যাত্মিক সত্যতাকে। তো কিভাবে মানুষ নিজেদের জীবনকে আরো সুন্দরময় করতে পারে, সুখময় করতে পারে, আনন্দে ও শান্তিতে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই এটা আমাদের পিএসএসএম ত্রিপুরার একটা পার্ট হচ্ছে এই শাখা রেলি। আমরা তার পাশাপাশি ধ্যান এবং পিরামিড বিজ্ঞানকেও ঘরে ঘরে পৌঁছাই। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের নিজেদের রোগকে আরোগ্য করতে পারি, যে সমস্ত রোগ আসছে সেগুলোকে প্রিভেনশন করতে পারি। তো এই ধ্যানের সাথে আমরা ধ্যান জগৎ, শাকাহার জগৎ এবং পিরামিড জগৎ এইগুলিকে আমরা ঘরে ঘরে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পৌঁছাচ্ছি। গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজির অনুপ্রেরণায় এবং নানা অ্যাস্ট্রাল মাস্টারদের গাইডেন্সে, ডিভাইন গাইডেন্সে আমরা এই রেলির, মহাবতার বাবাজির গাইডেন্সে এই রেলির আয়োজন করেছি। তো এই রেলির মাধ্যমে সকলের কাছে একটাই বার্তা পৌঁছানো, সেটা হচ্ছে অহিংসা। অহিংসাই হচ্ছে পরম ধর্ম। অহিংসার মধ্যে থেকেই আমরা নিজেকে আনন্দিত রাখতে পারি, সমাজকে আনন্দিত রাখতে পারি, নিজেকে কল্যাণ করার সাথে সাথে সমাজেরও কল্যাণ করতে পারি। তো সবাই চলুন আমরা এই অহিংসার পথে হাঁটি। অহিংসাই হচ্ছে পরম ধর্ম। জীব হত্যা মহাপাপ। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে সাকারী হওয়ার ও ধ্যান করার অনুরোধ রইল। জীব হত্যা মহাপাপ। যেমন আমরা কেউ মারা গেলে, বাড়িতে কেউ মারা গেলে তাকে কি করি? তাকে আমরা শ্মশানে নিয়ে যাই, কবরে নিয়ে যাই, দাহস্থ করি। কিন্তু এখানে তো আমরা জীবন্ত একটা কবরস্থান হয়ে আছি, আমরা জীবন্ত কবরস্থান। তো আমরা যদি নিজেকে ঠিক না করি আর বাইরের এইসব অন্ধবিশ্বাস, কুসংস্কারকে মানি, তাহলে তো এটা ধর্ম নয়। এটা মানে ধর্মের নামে নানা বুজরুকি, কুসংস্কার এগুলি চলছে। আমরা একটা জীবন্ত কবরস্থান হয়েছে। আমাদের দেহটাকে মন্দির বানাতে হবে। আমাদের মধ্যে পরমাত্মা রয়েছে, ভগবান রয়েছে, আমরা নিজেই ভগবান। তো আমাদের মধ্যে যে ভগবান রয়েছে, তো এই যে ভগবানের ঘরটা, এটা হচ্ছে ভগবানের ঘর। এই দেহটাকে মন্দির বানাতে হবে আর আপনার বাড়িটাকে আশ্রম বানাতে হবে। সেটাই হচ্ছে আমাদের সকল গুরুর পথ। সকল গুরুর পথ অহিংসার পথ। তো সকল গুরুরা এই প্রেমের, ভালোবাসার কথা সকলের কাছে পৌঁছাচ্ছে। তো সবাই এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেমন অন্ন গ্রহণ করি তেমন আমাদের মন হয়। আমরা যেমন খাবো তেমনই আমরা হয়ে যাই। তো বলা হয়ে থাকে জেসা অন্ন বেসা মন বেসা তন। তো আমাদের মনটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের মধ্যে নানা রোগ আসবেই। মন যদি উত্তেজিত থাকে, মন যদি হিংসায় থাকে, মন যদি নানা রাগ, ভয়, দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, আবেগগ্রস্ত থাকে, তাহলে আমাদের শরীরও খারাপ হয়ে যাবে। আমাদের 90%, ডাক্তারদের এক্সপেরিমেন্ট অনুসারে 90% রোগের কারণ হচ্ছে সাইকোসোমেটিক, মানসিকগত। মানসিক চাপ, স্ট্রেস, ভয়, আতঙ্ক, হিংসা, বিদ্বেষ। তো এগুলি কোথা থেকে আসে? এগুলি আমাদের মনের থেকে সৃষ্টি হয়। আর মনটা সৃষ্টি হয় আমাদের অন্ন থেকে। অন্নকে ব্রহ্ম বলা হয়। তো যেরকম অন্ন গ্রহণ করব তেরকম মনের স্থিতি থাকবে। আমরা তামসিক আহার গ্রহণ করলে আমরা উত্তেজিত থাকব, হিংস্র হয়ে যাব। এই হিংস্রতার ফলে আমরা যে কোনো খারাপ কর্ম চট করে করে ফেলবো। আর মনের মধ্যে রাগ সৃষ্টি হবে, হিংসা সৃষ্টি হবে, মারপিট করতে ইচ্ছা করবে, নানা খুন মার্ডার চট করে করে ফেলি। এই ব্যাপারটা এটাই, আমরা যেমন অন্ন গ্রহণ করি তেরকম আমাদের মন হয়, আর যেরকম মন সেরকম আমরা কাজ করি। মন হিংসায়, বিদ্বেষে, নানা জেলাসিতে, আতঙ্কে, ভয়ে, চাপে থাকলে আমাদের শরীরও খারাপ হয়ে যাবে। মন আমাদের অনিয়ন্ত্রিত থাকলে আমরা নানা ধরনের কুকর্ম করে ফেলি। মন আমাদের নিয়ন্ত্রণে না থাকলে এইসব যে খুন, মার্ডার, রেপ হচ্ছে, এগুলি অনিয়ন্ত্রিত মনের কারণে। নানা ধরনের লোভ লালসার শিকার হচ্ছে আমরা। তো এই অনিয়ন্ত্রিত মনের কারণ হচ্ছে আমাদের আহার। এই যে রুট লেভেলটা হচ্ছে আমাদের আহার, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করুন, প্রতিদিন ধ্যান করুন, তাহলে আপনি নিজেকে সুস্থ সবল রাখার সাথে সাথে সম্পূর্ণ সমাজকেও আনন্দিত রাখতে পারবেন। এটা সম্পূর্ণ বিশ্ব কল্যাণের কাজ, কারণ আমরা ঈশ্বরের সন্তান। তো আমরা ঈশ্বরের সন্তান হয়ে কিভাবে আমরা ঈশ্বরের অন্য সন্তানদের কেটে মেরে খাচ্ছি, আমরা প্রকৃতিকে বিনাশ করছি। তো এটাই আমাদের মেসেজ। আপনারা একটু জাগরুক হন, সচেতন হন। আমরা পৃথিবী মাতার সন্তানদের যদি একে অপরকে কেটে মেরে খাই, তাহলে আমরা কখনো আমাদের উন্নতি করতে পারবো না। আমরা পশুর মতো জীবন কাটাচ্ছি। তার থেকে আপনার চেতনাকে একটু জাগ্রত করুন
আমরা তো আর পশু নয়, আমরা এখন মানব জাতি। মানবতার ধর্মই হচ্ছে অহিংসা, প্রেম, ভালোবাসা। তার থেকে আমরা দেবত্বে যাব কিভাবে? একটা শাকাহারী গ্রহণের মাধ্যমে আমরা মানুষ হই, প্রথমত মানবতা আসে। আর যখন আমরা ধ্যান করি তখন আমরা মানুষ থেকে দেবত্বে চলে যাই, আমরা মানব থেকে ঈশ্বরের দিকে অগ্রসর হই, ঈশ্বরের গুণগুলি আমাদের মধ্যে আসে সেই ধ্যানের মাধ্যমে। তো এই বলে আমার বার্তা এখানে শেষ করছি। আপনি চলুন, আপনারা সবাই এই পথে আসুন, সবাইকে প্রেরণা দিন এবং এই র্যালিতে যুক্ত হন, সমাজে এই বার্তাটা পৌঁছে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুভ সকাল। আমি রাখি সাহা, পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের 3 দিন ব্যাপী র্যালি, ভেজিটেরিয়ান র্যালি শুরু হয়েছে 16, 17 এবং 18 নভেম্বর। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো বন্ধুরা, অহিংসাই পরম ধর্ম, মানব জাতির ধর্মই অহিংসার পথে চলা। তো আমরা পৃথিবীতে যখন এসছি, আমাদের সেই কর্তব্য নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে আমরা মানব জাতিতে আমরা এসছি। আমরা একটা প্রকৃতির উপহার। তো আমাদের চারিপাশে যারাই আছে, পশু পাখি গাছপালা, সবাই প্রকৃতির উপহার। তো আমরা যেরকম আমাদের নিজেদেরকে, বাড়ি ঘরের যারাই আমাদের সন্তানরা আছে, ভাই বোনেরা আছে, আমাদের পরিবারের লোকের যেরকম আমরা একটা রেসপন্সিবিলিটি নেই ওদেরকে প্রোটেক্ট করার, প্রোটেকশনে রাখার, সেমভাবে আমাদেরকে প্রকৃতিরও প্রোটেকশন করতে হবে। আমাদের আশেপাশে যারাই আছে, আমাদের সেই প্রাকৃতিক উপহার যারাই আছে, পশু পাখি, ওদেরকেও আমাদের প্রোটেক্ট করতে হবে। তো প্রকৃতি উপহার বলে আমরা সেই সবাইকে আমরা প্রোটেকশনে রাখতে হবে, সেটা রেসপন্সিবিলিটি সবাই নিতে হবে। তো আমাদের এই ভেজিটেরিয়ান র্যালি 3 দিন ব্যাপী চলছে। তো আজকে দ্বিতীয় দিন, আরেকদিন আছে। আপনারা স্ব ইচ্ছায় যারাই আমাদের সাথে অংশগ্রহণ করার ইচ্ছুক, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, কালকেও আবার এসে অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, আর কিছু বলতে চাই না। অহিংসার পথে আমাদের সবাইকে চলতে হবে, কারণ আমরা এখন স্মল গড থেকে আমাদের বিগ গড হতে হবে। আমাদের ভালোবাসা, সবাইকে ভালোবাসতে হবে, আনকন্ডিশনালি লাভে আসতে হবে। তো এটাই আমাদের মানব জাতির ধর্ম, প্রকৃতির রক্ষা করা। নমস্কার। Atmavandan, dear all. So we are organizing the second vegetarian rally in Tripura, and we are into the third day. So the message is to spread love. Animals are not our foods, they are the creations of the same spirit. So we spread love. That's the spirit of this vegetarian rally. You all are most welcome to join this and also practice vegetarianism at home. Spread this love, spread this message of love. Vegetarian foods are sattvic foods. They give us lots of energy and health and spiritual well-being, and for sure they also give us lots of peace. आत्मवंदन, नमस्कार। त्रिपुरा में हमारा ये दूसरा वेजिटेरियन रैली है। सभी लोगों को वेजिटेरियन बनना चाहिए और हमारे साथ जुड़िए, आइए। धन्यवाद। নমস্কার। আজকে আমরা তৃতীয় দিনের ভেজিটেরিয়ান র্যালিতে সমাগত হয়েছি। আমাদের এই র্যালি আগরতলার বিভিন্ন প্রান্তে সবাইকে মেসেজ দিচ্ছে যে আমরা শাকাহারী হওয়ার জন্য, এবং আমরা পশু হত্যাকে যাতে অনেক কমাতে পারি, এবং এখানে আমরা ধীরে ধীরে চাইছি যে সবাই ভেজিটেরিয়ান হোক। এই আশা নিয়ে আমরা আজকের আমাদের এই তৃতীয় দিনের র্যালি। আমাদের এই র্যালিকে সফল করার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন। ধন্যবাদ। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री परमात्मने नमः। ओम श्री श्री लक्ष्मी जोगेश्वराय नमः। ओम नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदीताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापं पाप कर्मं पापात्मा पाप संभव त्रैमां पुंडरीकाक्ष सर्व पाप हरोरि। ओम माधव 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 वाची माधव माधव माधवरिति स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं
মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। কোনো ভগবান বা কারোর আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাই সঠিক কর্ম করুন। অহিংসায় পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে শাকাহারী হওয়ার ও ধ্যান করার অনুরোধ রইল। শান্তিপূর্ণ জীবনের জন্য আজ থেকে শাকাহারী হন। খাদ্যের নামে হিংসাটা বন্ধ করুন। মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। কোনো ভগবান বা কারোর আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাই সঠিক কর্ম করুন। অহিংসায় পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে শাকাহারী হওয়ার ও ধ্যান করার অনুরোধ রইল। অহিংসায় পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে শাকাহারী হওয়ার ও ধ্যান করার অনুরোধ রইল। জয় ব্রহ্মর্ষি সুভাষপতি কি জয়। জয় ব্রহ্মর্ষি সুভাষপতি কি জয়। জয় মহাবতার বাবাজি কি জয়। জয় মহাবতার বাবাজি কি জয়। প্রিয় বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সকলকে শাকাহার জগতে স্বাগতম জানাই। শাকাহার অমৃত আহার, আমিষ খাবার আমাদের সকল রোগ ও দুঃখ কষ্টের কারণ। তাই সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনের জন্য আজ থেকে শাকাহারী হন। খাদ্যের নামে হিংসতা বন্ধ করুন। মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। কোনো ভগবান বা কারোর আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাই সঠিক কর্ম করুন। অহিংসায় পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে শাকাহারী হওয়ার ও ধ্যান সাধনা করার অনুরোধ রয়েছে। গোবিন্দা গোপালা নারায়ণ হরি। গোবিন্দা গোপালা নারায়ণ হরি। কেশবা মাধবা নারায়ণ হরি। কেশবা মাধবা নারায়ণ হরি। গোবিন্দা গোপালা নারায়ণ হরি। গোবিন্দা গোপালা নারায়ণ হরি। গোবিন্দা গোপালা নারায়ণ হরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী শ্রী লক্ষ্মী যোগেশ্বরায় নমঃ। ওম শ্রীমৎ ভগবতী গীতা अथ प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्रवाच ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुष्व मामका पांडवाश्चैव किम कुर्वु संजय। संजयवाच दृष्टा तु पांडवानिकं भूरं दुर्योधनस्तथा आचार्यमुपसंगम राजा वचनमब्रवीत्। पश्यतां पाण्डुपुत्रनामाचार्य महतीं च मुं भूरां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरामयशासात् भीमार्जुन समायुधि उजुदानो विराटश्च द्रुपदश्च मारत। दृष्टाकेतुश्चकितान् काशीराजश्च वीर्यवान् प्रदीप्तिभोजश्च शौभश्च नरपुङ्गव। शेषे संजय धृतराष्ट्रকে বলছেন एवं मुक्त अर्जुन संके
রথপদ্মোপাবিশৎ বিসৃজ্য সচরং চাপং শোক সংবিঘ্ন মানস। ওম তৎসদিতি শ্রী শ্রী মহাভারতে বেদমা পর্বণে শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাঙ্গ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী শ্রী লক্ষ্মী যোগেশ্বরায় নমঃ। প্রিয় ভাই ও বোনেরা, পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সকলকে সাকার জগতে আমরা স্বাগতম জানাচ্ছি। সাকার হল অমৃত, আমিষ খাবার আমাদের সকল রোগ ও দুঃখ কষ্টের কারণ। তাই সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনের জন্য আজ থেকে আমরা আসি প্রতিজ্ঞাবদ্ধ হই শাকাহারী হওয়ার জন্য। খাদ্যের নামে আমরা হিংস্রতা বন্ধ করব। মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া উঠে না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। কোন ভগবান বা কারোর আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনার কর্মই আপনার ভাগ্যে পরিবর্তন করবে। তাই সঠিক কর্ম করুন। অহিংসাই হলো পরম ধর্ম, জীব হত্যা হলো মহাপাপ। বিবেকানন্দ তার বিখ্যাত কবিতা গ্রন্থে লিখেছেন, বহুরূপের সম্মুখে কোথায় খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন দেবিতে ঈশ্বর। আসুন আমরা পৃথিবীকে পুনরায় স্বর্গ বানাতে সবাইকে শাকাহারী হওয়ার জন্য অনুরোধ করছি। আর পাশাপাশি ধ্যান করার জন্য আপনাদের অনুরোধ রইল। ধ্যান বা মেডিটেশন হলো সেই ভাবের জগতে যাওয়া। সে ধ্যানের মাধ্যমে আমরা একমাত্র মুক্তি পেতে পারি, নিজে শান্তি পেতে পারি, জগৎকেও শান্তিতে রাখতে পারি। ওম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব শিব শম্ভো।